এদিকে চ্যাম্পিয়ন্স লিগ জয় পিএসজি সমর্থকদের আনন্দ রূপ নিয়েছে বিষাদে। প্যারিসে বিজয় উদযাপনের দিন সংঘর্ষে প্রাণ হারিয়েছেন দুজন। বিশৃঙ্খলা সৃষ্টি করে গ্রেফতার 559 সমর্থক। শহর জুড়ে মোতায়েন করা হয়েছে কয়েক হাজার পুলিশ। কিন্তু বাথরুম যাতা ওডোনিল নাই। আজই ওডোনিল সুবাসিত ঘরে স্ট্যাটাস বাড়ে। মিউনিক থেকে প্যারিস দূরত্ব প্রায় 850 কিলোমিটার। তাতে কি, পিএসজির ইউরোপ সেরার মুকুট নিশ্চিত হতেই হাজার হাজার সমর্থকদের ঢল নামে প্যারিসে। তবে সেই আনন্দ বিষাদের রূপ নিতে সময় লাগেনি। সমর্থকদের বিজয় উদযাপনের সময় প্রাণ হারিয়েছেন দুজন। হট্টগোলের মাঝে 17 বছর বয়সী এক কিশোর ছুরিকাঘাতে নিহত হন। তবে তা উদযাপনের সঙ্গে সম্পর্কিত কিনা নিশ্চিত নয়। ঘটনার পর পলাতক হত্যাকারী অভিযুক্তকে ধরার চেষ্টায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর কিছুক্ষণ পর এক স্কুটার আরোহী গাড়ির ধাক্কায় প্রাণ হারান। সমর্থকরা সংঘর্ষে জড়ানোর পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যবহার করে জলকামান। এ সময় পুলিশকে লক্ষ্য করে আতশবাজি ছোড়ে পিএসজি ফ্যানরা। পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে 2 শতাধিক গাড়ি পুড়িয়ে দিয়েছে সমর্থকরা। দেশের বিভিন্ন জায়গায় আগুন লাগানোর ঘটনাও ঘটেছে। সহিংসতার জেরে একাধিক নিরাপত্তা কর্মী ও ফায়ার সার্ভিস সদস্য আহত হয়েছেন। সংঘর্ষের ঘটনায় অনেক সমর্থকের অবস্থা আশঙ্কাজনক। পুলিশের দাবি, প্যারিসের বেশ কয়েকটি দোকানে হামলা ও লুট করেছেন কিছু সমর্থক। তাদেরকে চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় শুধু প্যারিস থেকেই গ্রেফতার করা হয়েছে 491 জনকে, আর দেশ জুড়ে সংখ্যাটা 559। বিশৃঙ্খলা এড়াতে কয়েক হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে প্যারিসে। শফিউদ্দিন শাওন, চ্যানেল 24।